হচ্ছে মুজাফফরপুরের ঠিক আগে একদম একটা প্রায় 5 কিলোমিটার মতো একটা জ্যাম, সামনে পিছনে চতুর্দিকে গাড়ি দেখতে পারছো। জ্যামে ফেসে গেছি বস, একদম সামনে পিছনে উভয় সাইডেই জ্যাম। জানি না এই জ্যাম কখন শেষ হবে, বিরাট একটা জ্যাম। এটা মুজাফফরপুরের আগে এই জ্যামটা আমরা এখানে পেলাম। জ্যামের মধ্যে লোকজন কতক্ষণ ধরে ওয়েট করছে তার একটা সিম্পল আমি ডেমো দিয়ে দিচ্ছি। এই পাশের যে ভাইয়াটা রয়েছে তাকে আমি জিজ্ঞাসা করছি, তোমরাই শুনে নাও। कितना टाइम से खड़ा हो इधर? कम से कम 1.5 घंटा से। 1.5 घंटा से? अच्छा, ये बहुत लंबा लाइन तो है पीछे। हाँ, अच्छा अच्छा, ठीक है 1.5 घंटा से भाई। ठीक है, तो बाइक का बेनिफिट लेते हैं। ठीक है, हम भी जा रहे हैं उधर। ठीक है। कुंभ मेला में जा रहे हो ना? हाँ, अच्छा अच्छा, ठीक है, ऑल द बेस्ट, जाइए। हाँ उसी का परिणाम मिल रहा है। हाँ हाँ हाँ, ঠিক ঠিক ঠিক। তো এবার আমি তোমাদের বাইক নিয়ে আসার বেনিফিটটা দেখাবো। এই জ্যামটা কি করে বাইক নিয়ে আমি ক্রস করতে পারি সেটাই তোমাদের এবার দেখাচ্ছি। আমরা জ্যাম ভেদ করে এগিয়ে চলছি আমাদের বাহন বাইক নিয়ে, ঠিক আছে। তো বাইক নিয়ে আসার বেনিফিট হচ্ছে এই, তুমি অলি গলি সব দিক দিয়ে কিন্তু যেতে পারবে। না হলে কিন্তু তোমাকে 4 হুইলার বা যে করেই আসো তুমি, তোমাকে মোটামুটি অনেকক্ষণ ওয়েট করতে হবে। সেটা 10 ঘন্টা হতে পারে, 1 ঘন্টা হতে পারে। এখন আমাদের মনে হলো যে বাইক নিয়ে আসাটা অনেকটাই সার্থক। এই পাশটা দেখো, একদম প্রচন্ড রকমভাবে কিন্তু জ্যাম, সেটা একদম 10 কিলোমিটার অব্দি একটা বিরাট লম্বা জ্যাম, যেটার থেকে আমরা বেরিয়ে আসতে সক্ষম হয়েছি শুধুমাত্র কিন্তু বাইকের জন্য। মহাকুম্ভে আসতে হলে কিন্তু ভিড়, জ্যাম, ধুলো এগুলো থাকবেই, তবে তার প্রস্তুতি কিন্তু নিয়ে আসতে হবে। 144 বছর পরের কুম্ভ মেলা এবং তার অন্যতম দিন যে শিবরাত্রি, এই ইউনিক ডেতে এই মেলার প্রকৃতি কেমন তা আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আমি তুলে ধরবো।